সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আসলে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এরকম ভিডিও আমি কোনোদিনই বানাইনি, আজকে ফার্স্ট এরকম ভিডিও বানালাম। তোমরা সবাই জানো আজকে আমাদের মাতপুরে মনসা মেলা, মানে মাতপুর আর হচ্ছে তোমার কি বলে ওটা, জগপুরের মিডিলে যে মন্দিরটা আছে ওটাই হচ্ছে মাতপুরে বা জগপুরের মা মনসা। খুব জাগ্রত, সবের মনের আশা পূরণ করে। তোমরাও এখানে এসে মানত করবে, তোমাদেরও মনের আশা পূরণ হবে। তো দেখতে পাচ্ছ আমাদের রাস্তাতে কত পরিমাণ ভিড়, ভক্তদের কত সমাগম। এখান দিয়ে চরাচর মানে কি বলবো, এখান দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে খুব মুশকিল। আমরা যেহেতু সাইকেলে আছি, আর আমাদের তো গাড়ি টাড়ি নেই, তো আমরা সাইকেলে এসেছি, সে কথা ছাড়ো। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। এইখানের মন্দিরেতে অনেকে মানে অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে, আমরাও আসি। আমাদের বাড়ির সামনে এটা, আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা বললেই হয়। আমরা বেরিয়েছিলাম 2টোর সময় আর পৌঁছালাম 2:45-এর দিকে, ঠিক আছে। তো আধা ঘন্টার ডিফারেন্স, আধা ঘন্টায় এখানে এসেছি। তাও একটু দেরি হয়ে গেছে, এখানতে রাস্তাতে প্রচণ্ড জ্যাম, তো তাই অনেক দেরি হয়ে গেছে। তো তোমরা এই মনসা মন্দিরে কে কে এসেছো, কোনো দিন কি কেউ এসেছো, তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমরা মনসা মন্দির চলে এসেছি, তো তোমাদেরকে দেখাবো। দেখো কত পরিমাণ ভিড় দেখো। আর এখানে সেই পাঁঠা বলি দেওয়া হয়েছিল, মানে যাদের মানসি টানসি থাকে তারা পাঁঠা বলি দেয় আর কি। তাদের যে পাঁঠা নিয়ে যাচ্ছিলো। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছিলে হনুমান একটা এডভেস্টার উপরে বসেছিল, সেটা হয়তো তোমরা কেউ লক্ষ্য করোনি। তো যাই হোক, এটা হচ্ছে যে আমাদের মায়ের মন্দিরে যাওয়ার জন্য ফাইনাল গেট, যেটা প্রথম গেট আর কি হয়, এইটাই সেই গেট। আমরা তো দিনের বেলা এসেছি, রাতের বেলা এলে হয়তো তোমাদের সুন্দরভাবে দেখাতে পারতাম। রাতের বেলার যে লাইটিং ব্যবস্থাটা করা আছে ওটা সবথেকে সুন্দর, মানে সবথেকে সুন্দর। এই যে এইখানে যে পোলটা রয়েছে, মানে এই পোলটা পের হয়ে তো বসে যেতে হয়। এই যে এখানে যে লাইটের ব্যবস্থাটা রয়েছে এটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। রাতের বেলা এলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি তো যেহেতু দিনের বেলা এসেছি তাই তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারছি না। তো শুধু দেখো মেলায় কত ভিড়। তো তোমরা কে কে মনসা মেলা এসেছো প্লিজ কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখানে আমরাও এসেছি, আমাকেও মানে আমি অনেক দিন ধরে, আমাদের বাড়ির সামনেই বললাম না, কিন্তু আমি ভাবি আসবো, কিন্তু আমার আসা হয়নি। আজকে মেলাতে এসেছি, মেলা ঘুরবো, পুজো দিতে এসেছি। পুজো আমাদের ঘরের লোক, মানে আমাদের মা বাবা পুজো দিয়ে গেছে, আর আমরা মেলা ঘুরতে এসেছি। তো তোমাদেরকে দেখাবো যে আমাদের এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরটা আজকে কত সুন্দর ফল দিয়ে সাজানো হয়েছে। এইখানে গাছটা কত সুন্দর, কত মানে অনেক সুন্দর। রাতের বেলা হয়তো এই গাছটা সুন্দরভাবে দেখাতে পারতাম। তো তোমরা যারা যারা রাতের বেলায় মেলাতে আসবে তারা এই গাছটাকে অবশ্যই দেখবে। গাছটা খুব সুন্দর, লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। গাছটা কি আদৌ এখানে ছিল না কেটে তাকে কী করছে ভগবান তার জানে। তো এখানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মেলা ঘুরে আমরা শেষ করতে পারিনি, আর আশা করি কোনোদিন পারবো না। আর এখানে জামাগুলো তো আমার খুব ওয়াও লাগছিল, কিন্তু ওই যে বলে না, তো যাই হোক তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে এই মেলাটা। আর এখানে সবথেকে মানে মা জাগ্রত খুব, তোমরাও আসো, তোমাদেরও মনের আশা পূরণ হবে। আর এই যে যেটা দেখাবো বলে, ঠিক আছে। তো এখানের মন্দিরটা আজকে সাজানো হয়েছে শুধু ফল, মানে আম, কলা, আনারস, লিচু, না লিচু নয়, আম, কলা, আনারস, তারপরে আঙ্গুর, অনেক কিছু দিয়ে, সব নানা রকমের ফল দিয়ে এখানে সাজানো হয়েছে। তো কালকে রাতের বৃষ্টির কারণে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে মানে ঘোরার যে জায়গাটা, নিচের যে মাটিটা খুব কাদো হয়ে গেছে, তাই যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছিল। আর আমি বলছিলাম না যে এখানে যে যা মানত করে সবটাই পূরণ হয়। এইখানে এইটাই দেখে তার প্রমাণ, দেখে নাও, এইখানেই তার প্রমাণ যে মানুষের মনের আশা পূরণ হলে ভক্তরা কত পরিমাণ আগ্রহ নিয়ে এখানে মানে মানত করলে তাদের মনের আশাটা পূরণ হলে তারা এখানে হচ্ছে যে সেই মানতটা পূরণ করে দিয়ে যায়। তো এটাই তার প্রমাণ। আর দেখো মন্দিরটা কত সুন্দর পরিমাণে সাজিয়েছে, আমার তো জাস্ট ওয়াও লাগছে। আর এইখানের হাঁসটা দেখো, গাছের উপরে একটা ফুলের ডেকোরেশন করেছে, তার মধ্যেখানে ওই গাছটাতে একটা হাঁস দিয়েছে, কি ব্যাপক সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের মন্দিরটা শুধু দেখো কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা। তো মন্দিরের যে ভিতরের লুকটা আছে পুরোটাই ফল দিয়ে সাজানো আছে। আমি ওটা তো দেখাতে পাচ্ছি না, যেহেতু আমি অনেকটা দূরে ছিলাম, আর দূর থেকে আমার ফোনটা অতটাও ভালো না যে জুম করে তোমাদের দেখাবো আমি। তো যাই হোক, বাইরে থেকেই দেখাচ্ছি, খুবই সুন্দর। তো তোমরা যারা যারা মেলাতে এসেছো তারা হয়তো দেখবে ভিতরটা কত সুন্দর।
যে ভিতরটা কত সুন্দর ডেকোরেশন করা আছে। সত্যি আমি কোনোদিনও কোথাও দেখিনি যে ফল দিয়ে মন্দির সাজানো হয়েছে। তো আমি প্রথমবারই আমাদের এই যে মাতপুর আর জকপুরের মিডিলে যে মন্দিরটা, মাতপুর মনসা মন্দির, জকপুর মা মনসা মন্দির, এখানে আমি প্রথমবার দেখলাম যে ফল দিয়ে মণ্ডপ সাজানো হয়। সত্যি কথা বলতে অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে দাদা ভাইরা, কমিটির দাদা ভাইরা অনেক ভালো, আর তারা অনেক যত্ন সহকারে সাজিয়েছে। আর আমাদের অনেক আশেপাশে মানুষ আছে যাদের মনের আশা পূরণ হয়েছে, আর তারা এখানে সহযোগিতা করেছে। আশা করি পরবর্তী সময় তোমরা আমাদের সবার মানে এই কমিটির পাশে থাকবে, তারা হয়তো যদি আরও উন্নত মানের কিছু করতে পারে। আর এখানে যে বেদিটা আছে প্রায় কত কুইন্টাল একটা হচ্ছে যে পিতল দিয়ে তৈরি হয়েছে। যে এখানে পদ্ম ফুল আছে, যে সাপের বেদিটা, ওইখানে সবটাই কত একটা কুইন্টাল তামার এই পিতল দিয়ে তৈরি। তো আমি জানি না, তো তোমরা যারা যারা জানো একটু প্লিজ কমেন্টে বলবে। আর ওই যে আমি জুম করে দেখাচ্ছিলাম, যাই হোক। আর এইদিকে আমাদের স্বয়ং মহাদেব কত সুন্দরভাবে বসে আছে, আমার তো খুব সুন্দর লাগছে। রাতের বেলা এলে হয়তো সুন্দরভাবে দেখাতে পারতাম, যেহেতু আমি রাতের বেলা আসিনি, দিনের বেলা এসেছিলাম মেলাতে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ততক্ষণকে হর হর মহাদেব।